নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সুস্বাদুভাবে লস্যি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে কিন্তু আমি 2 কিলো এই যে দই নিয়েছি, টক দই। আর এখানে একটা পাত্র নিয়েছি, এখানে আমি এখন ঢেলে দেবো। দইটা ঢেলে দিচ্ছি। আর এতটা লস্যি করার একটাই উদ্দেশ্য, সেখানে আজকে হচ্ছে বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে, লোকজন আসবে। আর এরকম একটু লস্যি তাদের বানিয়ে দিলে, যেহেতু ভীষণ গরম পড়েছে, তাদেরও ভালো লাগবে আর খাওয়াতে পেরে আমারও ভালো লাগবে। তো 2 কিলো দই কিন্তু এখানে আমি ঢেলে দিচ্ছি। একটু বেশি দই দিয়ে কিন্তু লস্যিটা বানাচ্ছি, খেতে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানে লস্যি বানাতে, তবে আমি আমার স্টাইলে সবসময় রেসিপিগুলো করে থাকি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 রকমের বাদাম, কাজু, পেস্তা আর আলমন্ড। দিয়ে দিচ্ছি পুরো একটা কর্নফ্লেক্স মিল্ক। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে সুস্বাদুভাবে যেরকম লস্যি বানাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম থাকতে থাকতে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকে কম বেশি কোল্ড ড্রিঙ্কস দিয়ে থাকেন, তো এরকমভাবে একবার অবশ্যই লস্যি দিবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে, আর যারা খাবে তাদেরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই আছে, একটু পরিমাণ মতো লবণ। এখানে বিট লবণও ব্যবহার করতে পারে। কর্নফ্লেক্স মিল্ক দিয়েছি, সেই কারণে চিনিটা আমি বুঝে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, ফ্রিজের একদম ঠান্ডা জল দিলাম। আর এটা আমি ফ্রিজে রাখবো না, আর মানে করার সাথে সাথেই সার্ভ করব। একটা ডাল ঘাটার ঘুটনি দিয়ে এটা কিন্তু ভালোভাবে এরকমভাবে ঘেটে নিতে হবে। এটা কিন্তু মিক্সিতে দিলে ভালো লাগবে না, ডাল দিয়ে ডাল ঘাটার ঘুটনি দিয়ে এরকমভাবে ঘুটলেই কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো আসবে। কারণ লস্যি কিন্তু এরকমভাবে করলে বেশি স্বাদ হয়। ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি ঘুটনি দিয়ে ঘুটে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু এই লস্যিটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাচের গ্লাস নিলাম, আর এটাতে যেহেতু সার্ভ করবো না, অনেক পরিমাণে লোক এসছে, এটা একটা প্লাস্টিকের যে ছোট ছোট গ্লাস আছে তাতে সার্ভ করব। আর এইটাতে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যে লস্যিটা কতটা ভালো হয়েছে, যে ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।